ভালো লাগতো না। তিনি শুধু খুঁজে বেড়াতেন কোন জায়গায় গেলে এই চাইতে আরো ভালো একটা ধর্ম পাওয়া যায়। তিনি একদিন ঘর থেকে বের হলেন, বাড়ি থেকে বের হলেন। তার বাবা বলল, সালমান যাও যাও আমাদের দোকানটা দেখে এসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে দোকান দেখার জন্য গেলেন। দেখে একটা গির্জার মধ্যে কিছু খ্রিস্টান বসে বসে বাইবেল তেলাওয়াত করছে, বাইবেল পাঠ করতেছে। সালমান ফার্সি ওই গির্জার মধ্যে ঢুকে গেলেন আর তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি কি করতেছো? বলে, আমরা আমাদের ধর্মগ্রহণ তো করছি। বলে, তুমি আমাদেরকে একটু ধর্মগ্রহণ তেলাওয়াত করে শোনাও। এই কথা বলার পরে খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ ইনজিল শরীফ তেলাওয়াত করে শোনাতে লাগলেন, বাইবেল তেলাওয়াত করে শোনাতে লাগলেন। সালমান ফার্সি বলে, আমি যেই ধর্ম পালন করি আমার ধর্মের চাইতে তো তোমাদের ধর্মটা ভালো মনে হচ্ছে। তার কারণ হলো খ্রিস্টানরা হচ্ছে আহলে কিতাব। ঠিক কিনা বলেন? তারা হচ্ছে ইনজিল শরীফ তাদের ধর্মীয় গ্রন্থ, যেটাকে বর্তমানে বলা হয় বাইবেল। কি বাইবেল? সালমান ফার্সি বলে, তোমাদের ধর্ম তো আমার ধর্মের চেয়ে ভালো মনে হয়। কিছুক্ষণ বাইবেল শোনার পরে ওই পাদ্রীকে বলতেছে, পাদ্রী সত্যি করে বলেন, আপনি খ্রিস্টানদের ধর্মগুরু, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম পৃথিবীর জমিনে আছে কিনা? খ্রিস্টানদের এই ধর্মগুরু বলে, সালমান আমি তোমাকে এখন একটা কথা বলবো, এই কথা দুনিয়ার জমিনে তুমি আর কারো কাছে যদি বলো তাহলে তোমাকেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। খ্রিস্টানদের পোপ ধর্মগুরু বলছে, সালমান আমি এই বাইবেল ইনজিল শরীফ পড়ে আমি জানতে পেরেছি, আমি স্টাডি করে বের করেছি, আমাদের এই ধর্মের চাইতে আর একটা সুন্দর ধর্ম আছে। আমাদের ধর্মের মধ্যে এখন আর সত্য বলতে কিছু নাই, সব কেটে ছিটে শেষ করে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ধর্মের চাইতে একটা সুন্দর ধর্ম আছে, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আর ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য বেশ কিছুদিন পরে একজন নবীর আবির্ভাব ঘটবে। যদি তুমি পারো ওই নবীকে খুঁজে নিও, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেও। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, আমি তাকে কোথায় পাবো? খ্রিস্টানদের ওই পাদ্রী বলে, সালমান তুমি তো রোম পারস্যের মানুষ, রোম পারস্যে তুমি তাকে পাবা না। বলে, কোথায় গেলে পাবো? আরে তুমি তাকে পাবা খেজুরের দেশে আর পাহাড়ের দেশে আর মরুভূমির দেশে।